হসপিটালে এসে বর্ষার বাবাকে উচিত শিক্ষা দিল নতুন আর মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঠাম্মি নতুনকে বলে, শোন নতুন, যাই বলিস না কেন, এই যে বৌমার বৌমার এসব চলাফেরা বুবলাই তো মানতে পারেনি, সেটা তো বৌমা জানতো। তাহলে নিজের ছেলের কথা ভেবেও কি দরকার ছিল এই বিয়ে, এই অনুষ্ঠান করার? বলতো, এসব যদি আজকে না করতিস তাহলে তাহলে কি আর বুবলাইটা এরকম একটা কাণ্ড করতো? করতো না তো। আজকে যাই বলিস না কেন, ছেলেটা তো মানতে পারেনি ওর মায়ের বিয়ে, সেজন্য তো এরকম একটা কাণ্ড করলো। তখন এই কথাগুলো শুনে অবাক হয় নতুন কুর্চি, মিঠি আর হলো কমলিনী। তখনই কুর্চি বলে, তুমি চুপ করবে? তারপরে বাবিল বলে, এসব কথাগুলো বলার কি দরকার আছে ঠাম্মি? এসব কথা বলে কি হবে? ভাইয়া মানতে পারেনি, সেটা ভাইয়ার সমস্যা। এখানে তো মায়ের কোনো সমস্যা নেই। প্রতিটা মানুষের নিজের মতো করে বাঁচার অধিকার আছে। তখন মিঠি বলে, হ্যাঁ মা, তুমি একদম ভেবো না। ঠাম্মি অমনি পাল্টি খেয়ে গেল তো। একটু আগেও তো বলছিলে যে সুখী হও, এই তার নমুনা, তাই না? তখন ঠাম্মি বলে, ওই ওরা সুখী হতে পারলো? পারলো না তো। বউ ভাতের দিনই বুবলাই এরকম একটা কাণ্ড করলো, সবাই কাঁদছে, সবার চোখের জল বেরোচ্ছে, তাহলে সুখী হতে পারলো কোথায়? তখন কুর্চি প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, মা তুমি চুপ করবে? তোমার মুখটা না দয়া করে একটু বন্ধ রাখো। তুমি কেন এসব কথাগুলো বলছো? হ্যাঁ, কেন এসব কথাগুলো বলছো? তোমার ভালো লাগছে না? না, তোমার ভালো লাগছে না? সব সময় তো নিজের সুবিধার কথা ভেবে গেলে, আর মুহূর্তের মধ্যে পাল্টি খেতেও না তোমার সময় লাগে না। কেন? কেন বৌদি ভাই কারো কথা শুনবে? কেন শুনবে সেটা বলো। এখানে বুবলাই যেটা করেছে না, সেটা বুবলাইয়ের দোষ। আমি বুবলাইকে জিজ্ঞাসা করবো তো, আর বলবো তো, ও না খুব স্বার্থপর। ও নিজেও তো বিবাহিত, তাহলে ও বিবাহিত হয়েও কেন এরকম কাজ করলো? ওর বউয়ের কথা ভাবতে পারলো না? আর ওর মা যদি বিয়ে করেও থাকে, তাতে ওর কি সমস্যা? ও তো এই বাড়িতে থাকে না। তাহলেও এরকম একটা কাণ্ড কেন করবে? কেন করবে সেটা তো ওকে আমি জিজ্ঞাসা করব। ও খুব স্বার্থপর, ওকে তো আমি বলবো, বলবো ওকে আমি। তখনই দেখা যাবে কমলিনী কমলিনী কাঁদতে থাকে আর বলে, সব দোষ আমার। তখন মিঠি বলে, মা নিজেকে সামলাও, তুমি নিজেকে সামলাও। তখন কমলিনী বলে, কি করে নিজেকে সামলাবো? আমার আমার ছেলেটা, বাবিল, চল আমার ছেলেটাকে আমি দেখবো। তখনই বাবিল সহ সবাই মিলে কমলিনীকে সামলানোর চেষ্টা করে। তখনই নতুন বলে, কমলিনী তুমি এরকম করলে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। তখন কমলিনী বলে, না, তোমার তো একা দোষ নয়, আমিও তো আমিও তো রাজি হয়েছিলাম। না হলে তুমি তো একা একা কিছু করনি। তোমার তোমার দোষ কোথায়? এখান তো আমার দোষ, আমারও দোষ আছে। কারণ আমিও তো রাজি হয়েছে, আমিও তো বারণ করতে পারতাম। তখন কুচি বলে, প্লিজ বৌদি ভাই, এসব কথাগুলো বলো না এখন, আগে চলো। তখনই কমলিনী কাঁদতে থাকে আর বলে, আমার বুবলাই আমার বুবলাইয়ের কি হয়ে গেল? আমার বুবলাইকে ফেরত দাও। তখনই নতুন বলে, কমলিনী চলো তুমি, তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে। তখনই মিঠি বলে, হ্যাঁ মা, আমাদেরকে যেতে হবে, চলো। তখন কমলিনী বলে, তুমি নিজেকে দোষারোপ করো না গো, এখানে তো তোমার একা দোষ নেই। কারণ আমিও তো আমিও তো মনে মনে চেয়েছিলাম আমার ছেলেটার কথা। আমি কেন একবারও ভাবলাম না? যদি আমার বুবলাইয়ের কথাটা ভাবতাম, তাহলে তার এরকম কাণ্ড আমি করতাম না। এখানে আমারও দোষ আছে, আমারও দোষ আছে। আমার জন্যই এই সব কিছু ঘটেছে। তোমার তো দোষ নেই একা, তোমার কেন একা দোষ হবে? তখনই এই বলেই এই বলে কান্নায় ভেঙে পড়ে কমলিনী। তখন নতুন বলে, কমলিনী নিজেকে সামলাও, আমাদেরকে তো যেতে হবে। তখনই দেখা যাবে বাবিল বলে, মা তুমি চিন্তা করো না, আমরা হসপিটালে আগে যাই, দেখি কতটুকু ক্ষতি হয়েছে। তখনই কমলিনী বলে, হ্যাঁ, আমরা যাব, হসপিটালে যাব, বুবলার সঙ্গে কথা বলবো। তারপর ঠাম্মি বলে, ও নতুন, আমাকে নিবি না? আমিও যাব, আমি যে নাতিটাকে কোলে পিঠে করে মানুষ করেছি। তখন কুর্চি বলে, তুমি গিয়ে কি করবে মা? শুধু শুধু ভিড় বাড়িয়ে তো কোনো লাভ নেই, কোনো লাভ নেই, তুমি গিয়ে কি করবে? তখন ঠাম্মি বলে, আমার যে নাতিটার জন্য কত কষ্ট হচ্ছে, কালকে যদি সেই সময়টা না পাই দেখার মতো। তখনই কমলিনী সহ সবাই চমকে যায়। তখন কমলিনী রেগে গিয়ে ঠাম্মিকে বলে, কি বলছেন আপনি এসব? কি বলছেন? কেন বলছেন এরকম করে? তখনই কুর্চি বলে, বৌদি নিজেকে সামলাও। তখন ঠাম্মি বলে, ঠিকই তো বলেছি। তুমি কি বলতে পারবে যে বুবলাই যে কাল পর্যন্ত বেঁচে থাকবে? বলতে পারবে তুমি? তখন এই কথা শুনে সবাই সবাই যেন থমকে যায়। তখন ঠাম্মি কাঁদতে থাকে। তখন কমলিনী কমলিনী চুপ করে থাকলেই নতুন রেগে যায় আর বলে, তোমরা কি যাবে এখন? সবাই কি যাবে, নাকি এখানে দাঁড়িয়ে থাকবে? চলো বাবিল, চল তাড়াতাড়ি। তারপরে এই বলে সবাই মিলে বেরিয়ে পড়ে। তখন ঠাম্মি বলে, ঠাকুর তুমি আমার নাতিটাকে ভালো করে দাও, ওর মায়ের পাপের শাস্তি ওকে দিও না। এই বলে ঠাম্মিও পিছন পিছন দৌড় দেয়। ওইদিকে বর্ষা কাঁদছে হসপিটালে আর বলে, বাবা, আমার রুদ্র। তখনই নতুন ওরা সবাই আসে। তখন বর্ষার বাবা বলে, আপনারা আপনারা কেন এসেছেন? তখন কমলিনী বলে, মানে
আমরা কেন এসেছি মানে? আমি ওর মা, আমি আসবো না? তখনই দেখা যাবে বর্ষা জেঠু বলে, আপনি মা, আর আপনার জন্যই তো এই সব কিছু করেছে। না হলে আপনার ছেলে এরকম একটা কাণ্ড কেন ঘটাবে বলুন তো? আপনি মা হয়েও নিজের ছেলেকে ভালো রাখতে পারলেন না। আপনার জন্যই তো এই সব কিছু ঘটেছে। আর এখন এসেছেন মা দাবি করতে, তাই তো? এখানে কেন এসেছেন আপনারা? তখন কমলিনী এই কথা শুনে চুপ হয়ে যায়। তখন মিঠি বলে, মা নিজেকে সামলাও, ভাইদা সুস্থ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তখনই দেখা যাবে বর্ষার জেঠু বলে, শুনুন, আপনাদের না এখানে কোনো দরকার নেই, আপনারা চলে যান। তখনই বর্ষার বাবা বলে, কেন এসেছেন আপনারা, কেন এসেছেন? তখনই বর্ষা বলে, এই মহিলার জন্য, এই মহিলার জন্য রুদ্র এই অবস্থা করেছে। বাবা, তুমি আমার রুদ্রকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার রুদ্রকে। তারপরে নতুন বাবিলকে বলে, বাবিল আয় আমরা ভিতরে যাব। তখন বর্ষার বাবা বলে, আপনি কোথায় যাচ্ছেন? যাকে তাকে আমরা ভিতরে যেতে দিতে পারি না। তখন রতন রেগে যায় আর বলে, আমি যে কেউ নই, আমি এখন বুবলায়ের স্টেপ ফাদার, বুঝতে পেরেছেন? এখন আইনত আইনত আমার অধিকার আছে বুবলাইকে দেখার, তাই আপনি আটকানোর কেউ নন। তখনই বর্ষার বাবা বলে, হ্যাঁ তাই তো, আপনাদের জন্যই তো আজকে এই অবস্থা। আমার জামাই আজকে মরতে বসেছে শুধুমাত্র আপনাদের জন্য। তখনই এরকম চিৎকার চেঁচামেচি শুনে ডক্টর চলে আসে আর সে বলে, কি করছেন আপনারা, এরকম চিৎকার চেঁচামেচি করছেন কেন? তখনই কমলিনী বলে, আমার বুবলাই কেমন আছে? তখন ডক্টর বলে, দেখুন, আপনার ছেলে অনেকগুলো স্লিপিং পিল খেয়ে ফেলেছে, সেগুলো রক্তের সঙ্গেও মিশে গেছে, তাই ওয়াশ করা চলছে। ওয়াশ হয়ে গেলে তারপরে বলা যাবে কতটুকু কি স্টেবল হচ্ছে ওনার। তখন বাবিল বলে, আচ্ছা ডক্টর, কতটুকু সময় ধরে ওয়াশ করা হচ্ছে? তখন ডক্টর বলে, এই তো বেশি সময় হয়নি, কিছু সময় ধরেই ওয়াশ করা শুরু করেছি, ওনারা আসলেই তো একটু আগে। আপনারা চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। তখনই কমলিনী বলে, আমি আমার বুবলাইকে একটু দেখতে যাব, আমার বুবলাইয়ের কাছে একটু নিয়ে চল না। তখনই মিঠি আর কুর্চি জোর করে কমলিনীকে বসিয়ে দেয়। তখন কুর্চি বলে, দেখো বৌদি, এখন তো দেখা করা যাবে না। তখন বর্ষার বাবা বলে, কি আধিক্যতা করতে এসেছেন তাই না? এখন লোক দেখাতে এসেছেন? কোথায় ছিল আপনি এই বয়সে যখন বিয়ে করলেন, তখন ছেলের ভালোবাসা, ছেলের প্রতি ভালোবাসা কোথায় ছিল আপনার? এখন এসেছেন ছেলের জন্য আধিক্যতা দেখাতে? তখন মিঠি বলে, মুখ সামলে কথা বলবেন, আপনার কোনো অধিকার নেই আমার মায়ের সঙ্গে এরকম ভাবে কথা বলার। তখন বর্ষার বাবা বলে, একদম চুপ করো তো, ছোট্ট একটা মেয়ে, আবার বড় বড় কথা বলছো? ঠিকই তো, তোমার মায়ের জন্যই তো আজকে এই অবস্থা, না হলে আমার মেয়ের স্মৃতি সাদা হতে চলেছে। এখন আমরাই তো ওকে এখানে নিয়ে এসেছি, আর তোমরা এসেছো এখানে আধিক্যতা করতে। তোমার মায়ের জন্যই তো এসব কিছু হয়েছে। আর মশাই, আপনারা আপনারা যেরকম ছিলেন তেমনই তো ঠিক ছিলেন, কি দরকার ছিল বিয়েটা করার? তখন কুর্চি বলে, আপনি এত কথা কেন বলছেন? হ্যাঁ, কেন বলছেন? আর তাছাড়া আমার বৌদি ভাই না ডিভোর্সি, সে বিয়ে করতেই পারে। আর আপনাদের দেখলেই না বোঝা যায় যে আপনার মেয়ের ব্যবহার এরকম কেন। আপনাদের ব্যবহারেরই এই অবস্থা, আর আপনাদের মেয়ে আর ভালো কিছু শিখবে কোথা থেকে? তখনই বর্ষা জেঠু বলে, আপনারা চুপ করুন তো। তখন কুর্চি বলে, কেন চুপ করব? আমার বৌদি ভাই ভুলটা কি করেছে? আর বুবলাই কেনই বা মানতে পারলো না? সেটাও তো ওর ব্যাপার, তাই না? সেটা তো আমার বৌদি ভাইয়ের কোনো দোষ নেই। তখন দেখা যাবে বাবিল বলে, শোনো মা, তুমি না এনাদের কথায় কিছু মনে করবে না, আমাদের ভাইয়া, আমরা দেখতে এসেছি, ওনাদের কথা কি আসে যায়? তখনই দেখা যাবে বর্ষার বাবা বলে, ও আচ্ছা, ছেলে মেয়েগুলোকে এইভাবে শিক্ষা দিয়েছেন তাই না? দুটো ছেলে মেয়েকে নিজের দলে করে নিয়েছেন সম্পত্তির ভাগ দিবেন বলে। হ্যাঁ, ওরা না হয় সম্পত্তির ভাগের জন্য আপনার পক্ষে থাকতেই পারে, কিন্তু বুবলাই, ওর তো সম্পত্তির কোনো দরকার ছিল না, ও তো কোনো লোভী নয়, ও তো সম্পত্তি চায়নি। তারপরেও তারপরেও কেন এরকমটা করলেন? ও তো চেয়েছিল ওর মায়ের সম্মান, ওর মা সম্মান ভাবে বেঁচে থাকুক। তাহলে ছেলেটার কথা ভেবেও তো আপনি এরকম একটা কাজ নাই করতে পারতেন। কেন করতে গেলেন এসব? কেন করতে গেলেন? এখন তো এখন তো এসব কিছু আপনাদের জন্য হয়েছে, সবকিছু। তখন তো এই কথাগুলো শুনে প্রচন্ড ভাবে রেগে যায় নতুন, আর বলে, আচ্ছা কমলিনী, তুমি ওনার কথায় কি শুনছো? তুমি ওনার কথা একদম শুনবে না, উনি তো বাইরের লোক, উনি তো বলবে এসব কথা। তখনই দেখা যাবে বর্ষার বাবা বলে, একদম চুপ করুন তো মশাই, একদম কথা বলবেন না। আজকে এসব কিছু হয়েছে আপনাদের জন্য, না হলে আমার মেয়ের জামাই কেন মরতে যাবে? কেন মরতে যাবে? ওর মনে তো এই একটাই দুঃখ ছিল ছোটবেলা থেকে, এইভাবেই তো ছেলেটা বড় হয়েছিল ওর মায়ের পরক্রিয়া দেখতে দেখতে। তখনই বর্ষার জেঠু বলে, হ্যাঁ তাই তো, এগুলো করেই তো ওনারা অভ্যস্ত। তখনই দেখা যাবে মিঠি প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? আমার মায়ের নামে আপনি এত বড় কথা বলছেন? কেন বলছেন এসব কথাগুলো আপনি? তখনই বাবিল বলে, আপনাদের কিন্তু কোনো রকম কোনো অধিকার নেই, আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা মামলা করতে পারি, সেটা আপনারা জানেন? আপনাদেরকে এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছে? তখনই বর্ষার জেঠু চুপ হয়ে যায়। তখন বাবিল বলে, একদম বাজে কথা বলবেন না, ভাইয়া যদি মানতে না পারে সেটা ওর সমস্যা,
কিন্তু আমার মায়ের অধিকার আছে। আমার মা না কোনো বিধবা নয়, আমার মা ডিভোর্সি। তাই আমার মায়ের অধিকার আছে সে নিজের মতো করে বাঁচার। তখন মিঠি বলে, ছাড় না ভাইদা, ওনাদের সঙ্গে কথা বলে কি হবে? ওনাদের মেয়ের ব্যবহার দেখলেই তো বোঝা যায় ওনাদের ফ্যামিলি কেমন। তখন কুচি বলে, তাই তো, তাই তো বুঝতে পারছি। আর আপনারা কি, হ্যাঁ, আপনারা কেন এসব কথাগুলো বলছেন? তখনই বর্ষা জেঠু বলে, বলবো না কেন বলুন তো, কেন বলবো না? আর তাছাড়া উনি তো নিজেও জানেন যে ওনার ওনার ছেলের জন্য, ওনার ছেলের এই অবস্থা হয়েছে ওনার জন্য। তখনই বর্ষার বাবা বলে, শুনুন, আমার মেয়ের জামাইয়ের যদি কিছু হয়ে যায় না, আপনাদেরকে আমি ছাড়বো না, আপনাদের নামে আমি কেস করব। তখন নতুন বলে, অনেকক্ষণ ধরে সহ্য করছি, শুনুন, আমার স্ত্রীকে কিছু বলার অধিকার আপনাদের নেই। আমার স্ত্রীকে যদি আপনি আর একটাও কথা বলেছেন না, তাহলে কিন্তু আমি আমি থানায় যেতে বাধ্য হব, আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা করব। সেটা আপনাদের ভালো লাগবে তো? লাগবে তো ভালো? তখন বর্ষার জেঠু আর বর্ষার বাবা নতুনের কথা শুনে ভয় পেয়ে যায়। তারপর নতুনকে বলে, বাবা, আপনারা আবার মানহানির মামলা করবেন নাকি? তখনই দেখা যাবে সেখানে প্রসূন, প্রাঞ্জল, রেশমি চলে আসে। তখন প্রাঞ্জল বলে, বুড়িমা, আমি জানতাম তুমি এখানেই চলে আসবে, আর এরকম একটা বিপদের কথা আমরা শুনে না এসে থাকতে পারি। তখনই কমলিনী বলে, কাকুমণি, আমার বুবলাইটার কি হবে? তখনই দেখা যাবে বর্ষা জেঠু বলে, এখন আর বুবলাই বুবলাই করে কি হবে? আগেই তো নিজের ছেলের কথা ভাবেননি। তখনই বর্ষার বাবা বলে, আপনারা এখানে কেন এসেছেন? আধিক্যতা দেখাতে, তাই না? এখন ছেলেটার কি অবস্থা সেটা দেখতে এসেছেন? শুনুন, আপনাদের না এখানে আসার কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না এখানে আসার। তখনই প্রাঞ্জল এই কথা শুনে চমকে যায়। তখন নতুন বলে, আপনাদের এত বড় সাহস কে দিয়েছে? কই, আপনারা যে এত বড় বড় কথা বলছেন এখানে দাঁড়িয়ে, তাহলে আপনারা কেন নিজের বাড়িতে নিজের মেয়ে জামাইকে রাখতে পারেননি? ওরা কেন এখন ভাড়া বাড়িতে চলে গেছে, হ্যাঁ? তখন তখন আপনারা কেন আটকাতে পারেননি? আর এখন বড় বড় কথা বলা হচ্ছে, তাই না? শুনুন, আমরা না বন্ধু ছিলাম, আমি কমলিনীর বন্ধু ছিলাম, কিন্তু আপনারা মানতে রাজি ছিলেন না। আপনারা কোনোদিনও মানতে চাননি একজন মহিলার একজন পুরুষ বন্ধু হতে পারে, কিন্তু সেটা আপনারা মানতে রাজি হননি। আমরা বারবার করে বলেছিলাম যে আমি আর কমলিনী আমরা ভালো ভালো বন্ধু। একজন বিধবা মহিলাও না একজন পুরুষকে নিজের বন্ধু ভাবে, কিন্তু আপনারা আপনারা সেই সম্পর্কে সব সময় কাদা ছিটিয়েছেন। আজকে আজকে এই যে আমরা বিয়ে করেছি, সেটা বিয়ে করতে বাধ্য হয়েছি আপনাদের জন্য, কারণ আপনারা আমাদের সম্পর্কটাকে নোংরা করেছেন। তাই একজন স্বামী স্ত্রী তারাও না বন্ধু হতে পারে। কোনো স্বামী কোনো স্ত্রীর দেবতা হয় না। আপনারা তো স্বামী, সেজন্য আপনারা নিজেকে দেবতা মনে করেন, কিন্তু আমি না সেটা মনে করি না। আমি কমলিনীর বন্ধু, আগেও বন্ধু ছিলাম, আর এখনো না বন্ধুই আছি। সেই জন্য আমার স্ত্রীকে একদম একদম কোনো কথা বলবেন না, তাহলে কিন্তু আইন কানুন আমরাও চিনি, আর সেই আইনের হয়ে আমি কথা বলবো, তাহলে আপনি মানতে পারবেন তো? সহ্য করতে পারবেন তো? আর একটা কথাও যদি আপনারা আমার আমার বউকে কোনোভাবে অপমান করে বলেন না, তাহলে কিন্তু আমি সহ্য করব না, একদম সহ্য করব না। আমি সোজা আইনের দ্বারস্থ হব। তখন আপনাদের কি অবস্থা হবে আপনারা বুঝতে পারবেন। তখন প্রসূন বলে, নতুন দা, ছাড়ো না, এখানে আমরা বুবলাইয়ের খবর নিতে এসেছি। আমার ভাগ্নে অসুস্থ, তাই আমরা এখানে এসেছি। এত কথা তো আমাদের কোনো দরকার নেই। তখনই বর্ষা উঠে আসে, আর বর্ষা উঠে এসেই বলে, শুনুন, অত কথা আমি বুঝি না। আমার রুদ্রের আজকে এই অবস্থা হয়েছে এই মহিলার জন্য, ওর মায়ের জন্য। আজকে যদি আমার স্বামীর কিছু হয়ে যায় না, তাহলে আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, আমি বলে দিচ্ছি। উনি জানতেন না যে ওনার ছেলে ওনাদের এই সম্পর্কটাকে পছন্দ করে না? তারপরেও কি দরকার ছিল ওনার বিয়ে করার? এই যে নতুন কাকু, আপনি আপনিও কিন্তু সমানভাবে অপরাধী। কি দরকার ছিল আপনি আপনি এইভাবে ঢাকঢোল বাজিয়ে বিয়ে করে নিলেন? আমি কিন্তু কাউকে ছাড়বো না, আপনাদের দুজনকেই না আমি জেলের ঘানি টানাবো। তখন কুর্চি বলে, শোনো বর্ষা, একদম বড় বড় কথা বলবে না। আর নতুন দা, তুমি না একদম ভয় পাবে না। ওরা কি করবে, হ্যাঁ, কি করবে? আমরা আছি তো এখানে, ওরা না কিচ্ছু করতে পারবে না। একজন ছেলে, সে যদি মায়ের বিয়েটা মানতে না পারে, তাহলে সেখানে তো মায়ের দোষ নেই। তখনই কমলিনী বলে, আমি শুধু আমার বুবলাইকে চাই, বুবলাইকে চাই। তখন এই কথা শুনে কমলিনীকে নতুন বলে, কমলিনী, তুমি একদম চিন্তা করো না, বুবলাই ঠিক হয়ে যাবে। আর আমাদের না কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ এখানে না আমাদের কোনো অন্যায় নেই। আমরা কি করেছি? আমরা কি বলেছি নাকি বুবলাইকে এরকম করতে? আর বুবলাই যেটা করেছে সেটা বুবলাইয়ের ইচ্ছে, বুবলাইয়ের। তখনই রেশমি বলে ওঠে, শোনো বুড়ি, আমি না তোমাকে একটা কথা বলছি। তখন কুর্চি বলে, আপনি আপনি এখানে কেন এসেছেন? তখন রেশমি বলে, আমি আসবো না? আমি বুবলাইকে খুব ভালোবাসতাম, খুব ভালোবাসি। ওইদিকে মৌ তো খুব কান্নাকাটি করছে, ওর বাবা আনেনি,
তার জন্যই ওকে আনতে পারিনি। শোনো পুরি, তোমার বিয়েতে না আমি আসিনি, কারণ তোমার বিয়েটা আমি মানতে পারিনি। সেই জন্য আমি আসিনি। আসলে এমন না, অনেক মহিলাই আছে যে বিধবা হয়েও তার সন্তানদের নিয়ে জীবন কাটিয়ে দেয়। আর তোমার তোমার নিজের মনকে নিজের সন্তানের জন্য বাঁধতে পারলে না? নিজে নিজে এই বয়সে এসে এভাবে বিয়ে করতে হলো। কেন করলে? না করলে কি হতো? আজকে বুবলাইয়ের এই অবস্থা হতো? তোমার ছেলে এরকম কিছু একটা করতে পারে, সেটা তো আমি আগে ভাবতে পেরেছিলাম। তার জন্যই তো আমার কষ্ট হচ্ছে। তখন কমলিনী বলে, বৌদি এই কথাগুলো বলো না, আমি শুধু আমার বুবলাইকে চাই, আমার বুবলাই, আমার বুবলাই। তখন এই বলেই চিৎকার করে কাঁদতে থাকে কমলিনী। তখন রেশমি বলে, এখন এসব কথাগুলো বলে কি হবে? এটা না তোমার আগে ভাবা দরকার ছিল। তখনই দেখা যাবে মিঠি বলে ওঠে, মামি, তোমার বলা শেষ হয়ে গেছে? তখন তো রেশমি এই কথা শুনে চমকে যায়। তখন মিঠি বলে, শোনো মামি, সব মানুষ না তোমার মতো হয় না। এই যে বললে না, একজন বিধবা মানুষ সন্তান নিয়ে কাটিয়ে দিতে পারে, আমার মা না বিধবা না, আমার মা ডিভোর্সি। আর আমার মায়ের সম্পূর্ণ অধিকার আছে নিজের মতো করে বাঁচার। তার সন্তান চাইবে না বলেই যে সে নিজের মতো করে বাঁচবে না, সেটা কিন্তু নয়। কই, আমরা তো আমরা তো কিছু বলিনি। আমরা তো ঠিক মেনে নিয়েছি, আমরা তো সবসময় চেয়েছি যে আমার মা ভালো থাকুক। আর নতুন কাকুর মতো মানুষ না সবাই পায় না। নতুন কাকু একজন ভালো মানুষ, যে কিনা আমার মায়ের পাশে ছিল। সেই জন্য আমার মা আবার নতুন করে জীবনটা শুরু করতে পেরেছে। সেই সুযোগটাও সবাই পায় না, সেটাও তোমাদের বুঝতে হবে। তখন কুর্চি বলে, শোন মিঠি, চুপ কর না, এদের সঙ্গে কথা বলে কি হবে? এ তো এসেছে এইসবগুলো কথাগুলো বলতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।